আমাদের গ্রামের নাম শান্তিপুর। গ্রামের নামটি যেমন সুন্দর তেমন গ্রামটিও অনেক সুন্দর। গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল। তবে এই গ্রামে ছিল এক দুষ্ট বালক, যার কাজ ছিল এই বন থেকে ওই বন, এই মাঠ থেকে ওই মাঠ ঘুরে বেড়ানো। এর গাছের আম তো অন্য কারো গাছের ডাব চুরি করে খাওয়া। কিরে, আমরা কোথায় যাচ্ছি বলতো? আরে আমরা তো পেট ভোজন করতে যাচ্ছি। বলিস কি? তাহলে তো খুব মজা হবে, কিন্তু আমরা যাব কোথায়? আরে শুনেছি ওই মুতালেব চাচা আছে না, তার কলার বাগানের কলা সেই টেস্টি। আজকে আমরা সেই কলার টেস্ট পরীক্ষা করতে যাচ্ছি। ও দোস্ত, তাহলে তো সেই মজা হবে। তো শুনেছি মুতালিব চাচা তো সেই রাগী, ধরতে পারলে আমাদের খবর করে ছাড়বে। সেটা তুই আমার উপর ছেড়ে দে, কথা না বাড়িয়ে চল তো এবার। এই বলে রাকিব আর রনি হেঁটে যেতে লাগলো কলা বাগানের দিকে। হাঁটতে হাঁটতে প্রায় তারা মুতালিব চাচার কলা বাগানের কাছে চলে এসেছে। না রে দোস্ত, তুই আমাকে কোথায় নিয়ে আসলি? কলা তো নয়, পুরো একদম মাখন, আর সেই বুঝ হবে। কথা না বলে খা তো এবার। এই বলে রাকিব আর রনি কলা খেতে থাকে। এমন সময় সেখানে মোতালেব মিয়া চলে আসে। এসে দেখে তার বাগান থেকে কারা যেন কলা চুরি করে খাচ্ছে। সে অনেক রেগে গেল। কে রে, আমার বাগানের কলা খাচ্ছিস? দাঁড়া তোরা, আজ তোদের একদিন আর আমার যে কয়দিন লাগে। এই মেরেছে, মোতালেব চাচা চলে এসেছে, পালা রাকিব পালা। এই ছেলে পেলেগুলো মানুষ হবে না। আমার এত কলা, টাকার কলা সব শেষ করে দিল। যা, আর একটুর জন্য বেঁচে গেলাম। হ্যাঁ দোস্ত, চল আজ বাসায় চলে যাই। তারপর রাকিব আর রনি বাড়ি চলে গেল। একদিন পরে তারা বনে ঘুরতে আসে। এই রাকিব, কালকে মোতালেব চাচার কলা গাছের কলা কিন্তু সেই মজা ছিল। কলা নয়, মনে হচ্ছিল মাখন, সেই টেস্ট বল। এই ঠিকই বলেছিস, কলা তো নয়, পুরাই রসগোল্লা। আচ্ছা শোন দোস্ত, কালকে মোতালেব চাচার কলা মেরলাম। আজকে আমার মাথায় অন্য একটা বুদ্ধি এসেছে। ধন্য দোষ, আমি তোর বন্ধু হতে পেরে তোর সাথে থেকে কত কিছু শিখলাম। বল, আজকে কি বুদ্ধি বের করলি? রাতে চলে আসিস, দেখতে পাবি। আরে দোষ বল না, আমার যা তোষ হয়েছে না। আরে সবুরে মেয়া ফলে, রাতে আসিস, অবশ্যই জানতে পারবি। দোস্ত, তুই সবুর করতে পারছিস না? আচ্ছা শোন তবে, ওই বাড়ির কাশিম চাচা আছে না, তার বাগানের খেজুর গাছে আজ হাড়ি লাগিয়েছে। আজ সন্ধ্যায়। বেশ, আর বলতে হবে না, কখন আসবো তাই বল। রাত 11টার দিকে চলে আসিস। আচ্ছা দোষ, এখন তাহলে বাসায় যা, কালকে রাতে দেখা হচ্ছে। তারপর রনি আর রাকিব বাসায় চলে গেল। রাত যখন বাজে 11টা, তখন রাকিব আর রনি খেজুরের রস চুরি করতে রওনা দিল। আজ টুক করে গাছে উঠে রসে ভরা কলসিটি নিয়ে বাড়ি চলে আসবো। খুব মজা হবে। ওই দেখ খেজুর গাছ। চল উঠে পড়ি। আরে ওটা কিসের ছায়া? কই, ওটা ভূত না তো? কে 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 ওখানে? আমি হলাম ভূত। ভূত, আমরা তোমার কি করেছি? আমি জানি এখানে তোরা কেন এসেছিস। আমি তোদের মনের খবর সব জানি। আমি থাকতে তোরা এই গাছ থেকে রস চুরি করবি? তা কখনো হবে না। হা হা হা। আমি তোদের এখন মজা দেখাবো। হা হা হা। ও বাবা গো, বাঁচাও বাঁচাও। থামো থামো, আমার কথা একবার শোনো। বল, কি বলবি, তাড়াতাড়ি বল। এটা তো কাশেম কাকার গাছ, তুমি কেন মারছো? এই গাছের পাহারাদার আমি। মানে বুঝলাম না। শোন, আমিও তোদের মতোই ছিলাম, তাই আজ আমার এই অবস্থা। আমাদের মতো মানে? একটু বুঝিয়ে বলো। শোন তবে, যখন আমার 20 বছর বয়স, তখন আমিও মানুষের গাছ থেকে আমজাম চুরি করে খেতাম।
একদিন আমি এই গাছের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমায় ডাক দেয়, এই ছেলে, এদিকে আয়। হ্যাঁ বলেন। শোন, চুরি করা ভালো না, তুই আর চুরি চামারি করিস না। না না, আমাকে জ্ঞান দিতে হবে না, যা হচ্ছে। তুই আমাকে মারলি, তোকে আমি শাস্তি দিলাম, মজা বোঝ এখন। তারপর সেই জাদুকর আমাকে জাদু করে ভূত বানিয়ে দেয়, বুঝলি? হ্যাঁ বুঝলাম। তুমি কি সারা জীবনে এমন ভূত হয়ে থাকবে? না, তোরাই পারিস আমাকে এখান থেকে মুক্তি দিতে। বলো, কি করে তোমাকে আমরা মুক্তি দেব? তোরা যদি আমাকে কথা দিস তোরা আর চুরি করবি না, তাহলে আমি আগের মতো হয়ে যাব। কিরে বল, কথা দিবি আমায়? হ্যাঁ, আজ থেকে আমরা তোমায় কথা দিলাম, আমরা কখনো কারো জিনিস না বলে চুরি করে খাবো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা এমন আর কাজ কখনো করব না যাতে মানুষের ক্ষতি হয়। তারপর রাজু আর রনি ভূতকে চুরি না করার কথা দেয়। তারপর জাদুকরের কথা অনুযায়ী সেই ভূতটি আগের রূপে চলে আসে।